দ্য লস্ট বেবি পান্ডা নামটা শুনলে কি মনে হয়? একটা মজার, হয়তো একটু হুলুস্থুল অ্যানিমেশন, তাই না? কিন্তু যদি বলি এই আপাতদৃষ্টিতে এলোমেলো গল্পের ভেতরে একটা ক্লাসিক হিরোজ জার্নি বা হিরোজ জার্নির পুরো কাঠামোটা লুকিয়ে আছে, হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করব। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখুন একেবারে দুই ভিন্ন জগতের দুই চরিত্র, একজন অস্কার যে কিনা বলছে আমরা হব ব্যাটম্যান আর রবিন, আর ঠিক তার জবাবে অন্যজন মেক সাফ বলে দিচ্ছে না, একদমই না। মানে একজন চরম আশাবাদী আর অন্যজন চূড়ান্ত রকমের একা থাকতে ভালোবাসে। এই যে দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত, এটাই কিন্তু পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, পুরো বিষয়টা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এক অপ্রত্যাশিত অতিথির আগমন, তারপর থাকবে এই বেমানান দলের অভিযান, এরপর তারা কিভাবে ভয়ের মুখোমুখি হয়, তাদের অন্তিম পরীক্ষা, আর সব শেষে দেখব কিভাবে বন্ধুত্বই তাদের আসল পুরস্কার হয়ে ওঠে। চলুন তাহলে প্রথম ধাপ মানে অপ্রত্যাশিত অতিথি দিয়ে শুরু করা যাক। তো প্রথম পর্যায় এক অপ্রত্যাশিত অতিথি মানে অভিযানের ডাক। যে কোনো হিরোর গল্প কিন্তু এভাবেই শুরু হয়, তাই না? একটা সাধারণ জীবন, আর তারপর এমন কিছু একটা ঘটে যার সব কিছু ওলটপালট করে দেয়। দেখা যাক এখানে কি ঘটেছিল। তো আমাদের এই জুটিটা দেখুন। একজন হচ্ছে অস্কার, একটা খরগোশ যে কিনা সবসময় সবার মধ্যে বন্ধু খুঁজে বেড়ায়, একটা চিরন্তন আশাবাদী আর কি। আর তার ঠিক উল্টোটা হলো মেক, একটা খিটখিটে ভালুক যে সাফ বলে দেয় আমার কোনো বন্ধুর দরকার নেই। মানে বুঝতেই পারছেন, যখন এই দুইজন একসাথে হয় তখন সংঘাত আর হাসাহাসি তো হবেই। আর ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায়। একটা ছোট্ট পান্ডা ভুল করে ডেলিভারি হয়ে আসে মেকমেকের দোরগোড়ায়। ব্যাস, এই একটা ঘটনায় মেকমেকের ওই শান্ত ও গোছানো জীবনের রীতিমতো ঝড় তুলে দেয়। আর এখান থেকেই এমন এক অ্যাডভেঞ্চার শুরু হয় যা ওদের দুজনকেই পুরোপুরি বদলে দেবে। মেকমেকের এই কথাটা শুনুন, অস্কার, কিছু তো করো, বাচ্চার কান্নায় আমি পাগল হয়ে যাচ্ছি। এটা কিন্তু শুধু বিরক্তি না, এটা হলো তার সাজানো গোছানো একাকী পৃথিবীটা ভেঙে পড়ার শব্দ। ওই ছোট্ট পান্ডার কান্নাটা যেন ওর একাকিত্বের দেয়ালে প্রথম হাতুড়ির খা। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পর্বে, বেমানান দলের অভিযান। একে বলা যায় পরীক্ষার পথ। সিদ্ধান্ত তো হলো যে পান্ডাটাকে বাড়ি ফিরিয়ে দিতে হবে, কিন্তু এখান থেকেই তো আসল খেলা শুরু। নিজেদের চেনা জগৎ ছেড়ে তারা এমন এক পথে পা বাড়ালো যেখানে পদে পদে বিপদ। আর এই যাত্রায় তারা কিন্তু একা না, দলে যোগ দিল আরও কয়েকজন। অস্কার তো আছেই, আমাদের আশাবাদী নেতা মেক, অনিচ্ছা সত্ত্বেও রক্ষাকর্তার ভূমিকায়। এরপর এলো ডিউক, একটা হাঁস যে কিনা অনর্গল আজগুবি গল্প বলে যায়। আর আছে ইয়ানোস, একটা নেকড়ে যে ভয় পেলে একেবারে জমে পাথর হয়ে যায়। মানে একটা অদ্ভুত দল, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের কেউই কিন্তু পারফেক্ট না, সবারই কিছু না কিছু সমস্যা আছে। আর তাদের পথটা দেখুন, কি কি বাধা পেরোতে হয়েছে। কখনো ভয়ঙ্কর এক নদী পার হতে হচ্ছে, কখনো চীনের মহাপ্রাচীর টপকাতে হচ্ছে, আবার কখনো বিশাল এক মরুভূমির মধ্যে টিকে থাকতে হচ্ছে। মানে পথটা একদমই সহজ ছিল না। এ প্রত্যেকটা চ্যালেঞ্জ কিন্তু শুধু তাদের শারীরিক শক্তির পরীক্ষায় নিচ্ছিল না, বরং মানসিক জোরেরও পরীক্ষা নিচ্ছিল। আর এভাবেই আস্তে আস্তে তারা একটা দল হয়ে উঠছিল। এবার আমরা গল্পের সবচেয়ে গভীর অংশে চলে এসেছি, ভয়ের মুখোমুখি হওয়া। দেখুন, যে কোনো হিরোর জার্নিতে সবচেয়ে বড় যুদ্ধটা কিন্তু বাইরের কোনো শত্রুর সাথে হয় না, হয় নিজের ভেতরের ভয়ের সাথে। আমাদের চরিত্রগুলো এখন ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো প্রশ্নটা হলো, এই পুরো যাত্রায় তাদের সবচেয়ে বড় শত্রুটা আসলে কে ছিল? উত্তরটা হলো ভয়। হ্যাঁ, ভয় নিজেই। তাদের আসল লড়াইটা ছিল বাইরের কোনো কিছুর সাথে না, বরং তাদের নিজেদের ভেতরের ভয়ের সাথে। ইয়ানোসের এই ভেতরের কথাটা খেয়াল করুন, আমি তোমার ভয়, আমার থেকে মুক্তি পাওয়া এত সহজ না। এই কণ্ঠটা কিন্তু আমাদের সবারই খুব চেনা, তাই না? আমাদের সবার ভেতরেই তো এমন একটা ভয় কাজ করে যেটা অনবরত বলতে থাকে, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও। ইয়ানোসের আসল যুদ্ধটা ছিল ঠিক এই ভেতরের আওয়াজটা বিরুদ্ধেই। আর শুধু ইয়ানোস নয়, দেখুন অস্কারের অবস্থাও। যে অস্কার সবসময় পজিটিভ, সেও কিন্তু একটা সময় এসে ভেঙে পড়ে।
যখন মেঘ ঝগড়া করে সবকিছুর জন্য ওকে দোষ দেয়, তখন অস্কারের মনে হতে শুরু করে যে ও আসলেই একটা ফেলিয়ার। এটাই হলো হিরোর জার্নির সে সবচেয়ে কঠিন, সবচেয়ে অন্ধকার মুহূর্তটা। বেশ, এবার তাহলে গল্পের ক্লাইম্যাক্স, চতুর্থ পর্যায়, অন্তিম পরীক্ষা। সব ভয়, সব হতাশা পিছনে ফেলে তারা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হবে। এখানে আর ভুলের কোনো মাফ নেই। আর সেই চূড়ান্ত পরীক্ষাটা হলো একটা বিশাল অজগর ছোট্ট পান্ডাটাকে ধরে ফেলেছে। বিপদটা এখন আর কোনো মানসিক ব্যাপার না, একেবারে জলজন্ত চোখের সামনে। পান্ডার জীবন এখন সংকটে। এতদিন ধরে তারা যা কিছু শিখেছে, যা কিছু অর্জন করেছে, তার সব কিছু কাজে লাগানোর সময় এখন। আর এই কঠিন মুহূর্তে দেখুন তারা কি করল। তারা একটা প্ল্যান বানালো। ভাবা যায়, যারা একসময় একে অপরকে সহ্যই করতে পারত না, তারা এখন একটা পারফেক্ট টিমের মতো কাজ করছে। ডিউক তার গল্প দিয়ে অজগরের মনোযোগ সরাচ্ছে, ইয়ানোস তার ভয়কে জয় করে লড়ছে, আর অস্কার আর মেকমেক মিলে পান্ডাটাকে উদ্ধার করছে। প্রত্যেকের একটা নির্দিষ্ট কাজ আছে, এটাই তো আসল টিমওয়ার্ক। আর এই কথাটা, ইয়ানোসের চিৎকারটা, ব্যাস অনেক হয়েছে, আমি আর ভয় পাব না, এটাই ছিল টার্নিং পয়েন্ট। যখন ও ওর ভেতরের ভয়কে সরাসরি চ্যালেঞ্জ করে, তখন ও শুধু নিজেকেই মুক্ত করে না, বরং পুরো দলটাকেই যেন জেতার জন্য একটা নতুন সাহস জুগিয়ে দেয়। তো পুরস্কারটা কি? হ্যাঁ, শিশু পান্ডাটা তো নিরাপদ হলই, কিন্তু আসল পুরস্কারটা তার চেয়েও বড়। এই একসাথে জেতার মাধ্যমে তাদের বন্ধুত্বটা, তাদের দলের বন্ধনটা আরও অনেক বেশি মজবুত হয়ে গেল। এই বেমানান দলটা এখন সত্যিকারের একটা পরিবার। এটাই ছিল তাদের আসল জয়। তাহলে চলুন শেষ পর্বে যাই। বন্ধুত্ব মানে আসল পুরস্কার। অভিযান শেষ, সবাই নিরাপদ। কিন্তু যে কোনো হিরোর জার্নি শেষ হলে সে যখন বাড়ি ফেরে, সে আর আগের মানুষটা থাকে না। দেখি তো আমাদের এই চরিত্রগুলোর মধ্যে কি পরিবর্তন এলো। অনেক লম্বা এক যাত্রার পর অবশেষে তারা সফল হল। ছোট্ট পান্ডাটা তার পরিবারের কাছে ফিরে গেল। বাহ্যিক যে জার্নিটা ছিল সেটা এখানেই শেষ, কিন্তু তাদের ভেতরের যে পরিবর্তনটা, সেটা কি শেষ হলো? সবচেয়ে নাটকীয় পরিবর্তনটা যদি কারোর মধ্যে এসে থাকে, সেটা হলো মেকমেক। ভাবুন তো, আগেও কি বলতো, অস্কার আমার বন্ধু না, আমার বন্ধুর প্রয়োজন নেই। আর এখন এখন সে বলছে, বন্ধুরা তো এমনই হয়, আমরা অবশ্যই বন্ধু। যে লোকটা একাকিত্ব ভালোবাসত, সে এখন বন্ধুত্বের মানে বুঝতে শিখেছে। আর শেষ পর্যন্ত মেকের এই কথাটা, এই অস্কার, আজ রাতের জন্য আমার বাড়িতে থেকে যাও, কাল সকালে তোমার নতুন বাড়ি বানাবো। এটা কিন্তু শুধু একটা সাধারণ অফার না, এটা হলো তার পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ। সে এখন শুধু মুখে বন্ধুত্ব স্বীকার হচ্ছে না, নিজের ব্যক্তিগত জায়গাটাও বন্ধুর জন্য ছেড়ে দিচ্ছে। এটাই তো আসল বন্ধুত্ব। তাহলে দেখুন, শেষ পর্যন্ত দ্য লস্ট বেবি পান্ডা কিন্তু শুধু একটা হারানো পান্ডাকে খুঁজে পাওয়ার গল্প না, এটা আসলে নিজেকে খুঁজে পাওয়ার গল্প, নিজের ভয়কে জয় করার গল্প, আর সব কিছুর ওপরে বন্ধুত্ব গড়ে তোলার গল্প। গল্পটা আমাদের ভাবায়, জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হয়তো কোনো পাহাড় চড়া বা মরুভূমি পাড়ি দেওয়া না, সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হলো মানুষের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা। আর তাই শেষে এই প্রশ্নটা থেকেই যায়, বন্ধুত্বই কি আসলে জীবনের সবচেয়ে বড় অভিযান?